নির্বাচনের জন্যই সংস্কার ও বিচার প্রয়োজন বললেন নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টা একটি দলের কথা মতো সিদ্ধান্ত নিতে পারেন না, মন্তব্য সার্জিস আলমের। এদিকে অবৈধ আগ্নেয়াস্ত্র বেচাকেনার সময় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২। সর্বশেষ জানাবো, শপথ পড়ানোর ব্যবস্থা না করলে আরও আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের জন্য সংস্কার ও বিচার প্রয়োজন বললেন নাহিদ ইসলাম। সংস্কার ও জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার অসম্পূর্ণ রেখে আমরা নির্বাচনের দিকে যেতে পারি না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে বলছি, নির্বাচন আপনি নির্ধারিত সময় অনুযায়ী করেন, কিন্তু নির্বাচনের আগে এই সংস্কার ও বিচার সম্পন্ন করেন এবং সেই পরিকল্পনার রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করেন। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সূচনা কমিউনিটি সেন্টারে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ভোট চাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে মানুষের কাছে যেতে হবে, শহীদ পরিবারের কাছে যেতে হবে। তখন রাজনৈতিক দলগুলো প্রশ্নের সম্মুখীন হবে যে কতটুকু বিচার হয়েছে আর কতটুকু সংস্কার হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি নিয়েই সরকার গঠন করেছে। আর এই প্রতিশ্রুতি হচ্ছে বিচার, সংস্কার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। ফলে অবশ্যই এই সরকারকে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পথসভা করেন। এ সময় বিহারি জনগোষ্ঠীর উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষের ধর্ম, জাতি পরিচয়, সম্প্রদায়ের পরিচয় ও ভাষাগত পরিচয় আলাদা হতে পারে, কিন্তু আমরা নাগরিক হিসেবে একই রাষ্ট্রে বসবাস করি। এই রাষ্ট্রের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন ও বস্ত্র থেকে শুরু করে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার রয়েছে, সেই অধিকার সবারই পাওয়ার অধিকার রয়েছে। ফলে আমরা সেই রকমই একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র চাই। এটা আমাদের স্বপ্ন। আমরা বিশ্বাস করি এই স্বপ্নের জন্য এই গণ অভ্যুত্থান ঘটেছিল। প্রধান উপদেষ্টা একটি দলের কথা মতো সিদ্ধান্ত নিতে পারেন না বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি দলের কথা মতো সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি আরো বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, তারেক রহমান হচ্ছেন ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি অবশ্যই তার দলের অবস্থান ব্যক্ত করবেন। নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারকে জোর করা হলে এক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন থাকবে না। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা মেডিকেল মোড়ে এনসিপি আয়োজিত পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গী মোড়ের পথসভায় বক্তব্য রাখেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে সার্জিস আলম বলেন, আমরা এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল আমাদের জায়গা থেকে মনে করি ডক্টর ইউনূস অভ্যুত্থান পরবর্তী সময়ে সুষ্ঠু ও স্বচ্ছ একটি নির্বাচনের ক্ষেত্রে আপোস করবেন না। তিনি বলেন, আমরা মনে করি অন্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সামগ্রিক বিবেচনায় এবং এই নির্বাচন কমিশনের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এসব ভেবে ততক্ষণ পর্যন্ত টাইম ফ্রেম নিয়ে যদি সরকারকে জোরাজুরি করা হয়, এতে অন্য রাজনৈতিক দলগুলোর কোনো সমর্থন থাকবে না। অবৈধ আগ্নেয়াস্ত্র বেচাকেনার সময় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ইছামতি সড়কে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রয়ের সময় ৪টি আগ্নেয়াস্ত্রসহ আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এইচ.এম. নজরুল ইসলাম ও সিএনজি চালক মীর হোসেন মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল। তিনি বলেন, পুলিশের কাছে তথ্য ছিল চট্টগ্রামের বাঁশখালী আনোয়ারা এলাকায় অবৈধ অস্ত্র ক্রয় বিক্রয় করা হবে। এই তথ্য পেয়ে পুলিশ চেকপোস্ট স্থাপন করে, আর অপরাধীরাও তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে। পুলিশও অভিযান অব্যাহত রাখে। অভিযানের এক পর্যায়ে আনোয়ারা উপজেলা পরিষদের সামনে একটি সিএনজি থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এই সময় অস্ত্র ব্যবসায়ী নজরুল ইসলাম ও সিএনজি চালক মীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করা হয়েছে। শপথ পড়ানোর ব্যবস্থা না করলে আরও আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের। সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে, অবিলম্বে তা কার্যকর করে স্থানীয় সরকারকে শপথ পড়ানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে এসে সেখানে অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন ইশরাক। সরকারের উদ্দেশ্যে ইশরাক হোসেন বলেন, এই রায়ের পর অবিলম্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আমার শপথ গ্রহণের জন্য পদক্ষেপ নিতে হবে। আপনারা শপথ নিয়ে যে টালবাহানা করছেন,
তারই পরিপ্রেক্ষিতে আজ টানা ২ সপ্তাহ নগর ভবনের সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এটি করার কোনো এখতিয়ার আপনাদের নাই। এ সময় নগরবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন ইশরাক। তিনি বলেন, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণার পরপর আপনাদের উচিত ছিল শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করা। যেহেতু আগে এটা করেন নাই, এখন সর্বোচ্চ আদালতের এই নির্দেশনা আপনাদের উপর এমনিতেই বর্তায়। যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করবেন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের অবমাননার অভিযোগ চলে আসবে। ইশরাক হোসেন আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আইনের শাসনে বিশ্বাসী। আমাদের প্রতিটি পদক্ষেপ বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গ্রহণ করেছিলাম। কিন্তু আপনারা দেখেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং এর সঙ্গে জড়িত কিছু প্রশাসনের কর্মকর্তা আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ছিলাম বলে আমার প্রতি এই বৈষম্য করা হয়েছিল। আজকের রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা হলো। সরকার একজন মেয়রকে শপথ পড়াতে ব্যর্থ হয়েছে বলেন ইশরাক হোসেন। তিনি বলেন, ভবিষ্যতে ৩০০ জন এমপিকে শপথ পড়াতে কিভাবে তারা কার্যকর উদ্যোগ নেবে, এটা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে।